আসসালামু আলাইকুম। কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বশেষ ভাষণটা কতটা হৃদয় বিদারক ছিল জানেন? কখনো শুনেছেন? ২২,০০০ ইয়াজিদের সামনে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা কেন আমাকে হত্যা করতে চাইছো? আমি কোন অপরাধ করেছি? আমি কোন পাপ করেছি যে তোমরা আমাকে হত্যা করতে চাইছো? হায় আফসোস, তখন ২২,০০০ ইয়াজিদ বাহিনী বোমার মতো স্তব্ধ হয়ে নীরবে দাঁড়িয়েছিল। অতঃপর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্য করে বললেন, এই ইয়াজিদ বাহিনী, তোমরা যদি আমাকে হত্যা করো, কালকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে কোন জবাব দিবে যখন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে নিরপরাধ কোন অপরাধবিহীন আমার হুসাইন তাকে কেন সপরিবারে তোমরা হত্যা করেছো? তোমরা কি জবাব দিবে? কাল ময়দানে হাসরে তোমরা যখন আমার নানাজান, যেই নানাজানের কালমা শরীফ তোমরা পড়ে তোমরা নিজেকে মুসলমান দাবি করছো, সেই নবীর কাছে যখন কালকে ময়দানে হাসরে সুপারিশ চাওয়ার জন্য যাবে, তখন আমার নানাজান রহমতুল্লিল আলামিনকে তোমরা কোন জবাব দিবে? কি জবাব দিবে তোমরা? এবারও বরাবরই ওই জাহান্নামের কুকুর, দুনিয়া লুবি, মুনাফেক ইয়াজিদ বাহিনী নিস্তব্ধ পাথরের মতো নীরব চেয়ে থাকলো, কোনো জবাব নেই। এবার আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের মাঝে কি একজন ব্যক্তিও নেই যে কিনা আমাকে আজকে সাহায্য করবে? সর্বশেষ যে হৃদয় বিদারক কথাটা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ২২,০০০ ইয়াজিদ বাহিনীকে লক্ষ্য করে বলেছেন, তোমাদের মাঝে কি একজনও মুসলমান নেই যে কিনা আমাদের কাজকে সাহায্য করবে? বড়ই আফসোস, আপনারা জানলে অবাক হবেন, ওই ইয়াজিদ বাহিনী সবাই পাথরের মতো তার দাঁড়িয়েছিল, নীরব হয়ে তারা তামাশা দেখছিল, চুপচাপ তারা দাঁড়িয়েছিল, কারণ তারা তো দুনিয়ার কুকুর হয়ে গেছে, তারা জাহান্নামের কুকুর, তারা দুনিয়ার লোভী ইয়াজিদ বাহিনী। জানলে অবাক হবেন, ওই ২২,০০০ ইয়াজিদ বাহিনীর ওই সদস্যের মধ্যে ৭,০০০-এরও বেশি হাফিজুল কোরআন ছিল, ৩,০০০-এরও বেশি মুফতি ছিল যারা বিভিন্ন বিষয়ে ফতোয়া দিত। তাদের মধ্যে অসংখ্য ব্যক্তি ছিল যারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে আসার জন্য চিঠি লিখে বারে বারে দাওয়াত দিয়েছিল। আজকে তারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী বাগানের ওই ফুল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেঈমানি করেছে, মুনাফিকি করেছে। সেখানে কোনো হিন্দু ছিল না, কোনো বৌদ্ধিস্ট ছিল না, কোনো ইহুদি ছিল না, কোনো খ্রিস্টানের বাচ্চা ছিল না, সবাই ছিল ইমাম হোসাইনের নানাজানের কালেমা শরীফ পরে নামধারী মুসলমান, তাদের সবার মুখে দাড়ি ছিল। এখনো পর্যন্ত আমাদের দেশের এক গাল দাড়ি রেখে ইসলামের নামে ভণ্ডামি করে, ইসলামকে ধর্ম ব্যবসার কাজে ব্যবহার করে। এখনো পর্যন্ত সেই ইয়াজিদের প্রেতাত্মারা বাংলাদেশে বলে ইয়াজিদ নিরপরাধ ছিল, ইমাম হোসাইন বাগী ছিল, অপরাধী ছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখানো পথে মতে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।